আপনি কি জানেন একজন নারীর কাছে হীরার গয়না বা দামি উপহারের চেয়েও বেশি মূল্যবান কি? তা হলো আপনার মুখের মাত্র কয়েকটি শব্দ। কিন্তু সমস্যা হলো অধিকাংশ পুরুষই জানেন না ঠিক কোন কথাগুলো একজন নারীর হৃদয়ে সরাসরি গিয়ে আঘাত করে। আজ আমি আপনাদের এমন 7টি গোপন কথার কথা বলবো যা শোনার জন্য প্রতিটি নারী সারা জীবন অপেক্ষা করে। আর বোনাস হিসেবে ভিডিও শেষে থাকছে এমন একটি টিপস যা আপনার সম্পর্কের গভীরতা 10 গুণ বাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। দি পাওয়ার অফ কমপ্লিমেন্ট। এটি শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অপরিসীম। একজন নারী তার সাজগোজ বা পোশাকের পেছনে অনেক সময় ব্যয় করেন। আপনি যখন তার এই প্রচেষ্টাকে লক্ষ্য করেন এবং মন থেকে প্রশংসা করেন, তখন তিনি নিজেকে বিশেষ মনে করেন। কেন বলবেন? এটি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং তাকে আপনার প্রতি আরো আকর্ষণ অনুভব করতে সাহায্য করে। নাম্বার 2, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। ট্রাস্ট অ্যান্ড ফেথ। বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের মেরুদণ্ড। যখন আপনি তাকে বলেন যে আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করেন, তখন তিনি সেই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। কেন বলবেন? এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বাড়ে এবং সন্দেহ প্রবণতা দূর হয়। নাম্বার 3, আমি তোমাকে নিয়ে গর্বিত। ফিলিং প্রাউড। তিনি যদি কর্মজীবী হন কিংবা গৃহিণী, তার কাজের প্রশংসা করুন। তার ছোট কোনো সাফল্য বা তার ব্যক্তিত্ব নিয়ে যখন আপনি বলেন যে আপনি তাকে নিয়ে গর্ববোধ করেন, তখন তিনি নিজেকে সার্থক মনে করেন। কেন বলবেন? প্রত্যেকেরই স্বীকৃতির প্রয়োজন হয়। আপনার কাছ থেকে পাওয়া স্বীকৃতি তাকে আরো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়। নাম্বার 4, তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। ভ্যালুইং হার ওপিনিয়ন। যে কোনো ছোট বা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করুন, তুমি এ ব্যাপারে কি মনে করো? এতে তিনি অনুভব করেন যে সংসারে বা আপনার জীবনে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন বলবেন? এটি সম্পর্কের মধ্যে সমতা এবং পারস্পরিক সম্মান বজায় রাখে। নাম্বার 5, আমি সবসময় তোমার পাশে আছি। দি প্রমিস অফ সিকিউরিটি। নারীরা এমন একজন পুরুষকে চান যার উপর তারা কঠিন সময়ে ভরসা করতে পারেন। আমি আছি তো, বা চিন্তা করো না, আমি সব সামলে নেব। এই কথাগুলো তাদের মনে এক অদ্ভুত প্রশান্তি দেয়। কেন বলবেন? জীবনের অনিশ্চয়তার মধ্যে আপনার এই আশ্বাস তাকে মানসিক নিরাপত্তা প্রদান করে। নাম্বার 6, আজকের রান্নাটা দারুণ হয়েছে, অথবা তুমি ঘরটা খুব সুন্দর গুছিয়েছো। অ্যাপ্রিসিয়েটিং এফোর্টস। দৈনন্দিন কাজের কোনো ছোটখাটো বিষয় নিয়ে প্রশংসা করতে কার্পণ্য করবেন না। যেমন, আজকের চাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। এই ছোট একটি বাক্য তার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে পারে। কেন বলবেন? মানুষ যখন বুঝতে পারে তার পরিশ্রমের মূল্যায়ন হচ্ছে, তখন সে সেই কাজটি আরো ভালোবেসে করে। নাম্বার 7, আমি তোমাকে ভালোবাসি। দি ক্লাসিক 3 ওয়ার্ডস। হয়তো আপনি তাকে অনেক ভালোবাসেন, কিন্তু মুখ ফুটে না বললে তার পূর্ণতা পায় না। দিনে অন্তত একবার হলেও তাকে এই 3টি শব্দ বলুন। কেন বলবেন? ভালোবাসা প্রকাশ করার কোনো নির্দিষ্ট সময় হয় না।
এটি সম্পর্ককে সতেজ রাখে। বডি ল্যাঙ্গুয়েজ, কথাগুলো বলার সময় চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বলুন। যান্ত্রিকভাবে বললে এর গুরুত্ব কমে যাবে। সময় নির্বাচন, যখন তিনি কিছুটা মন খারাপ করে আছেন বা ক্লান্ত, তখন এই কথাগুলো ম্যাজিকের মতো কাজ করবে। টোন অফ ভয়েস, আপনার কণ্ঠস্বর যেন নরম এবং আন্তরিক হয়। সম্পর্ক কেবল দামি উপহার দিয়ে টিকে থাকে না, টিকে থাকে একে অপরের প্রতি সম্মান এবং ছোট ছোট সুন্দর মুহূর্তের মাধ্যমে। এই 7টি কথা আপনার সঙ্গিনীকে বলে দেখুন, আপনার জীবন কতটা আনন্দময় হয়ে ওঠে। বন্ধুরা, বোনাস টিপসটি হলো শুনে যাওয়া। শুধু কথা বলাই শেষ নয়, একজন নারী যখন কথা বলেন তখন মন দিয়ে তা শুনুন। তার কথা মন দিয়ে শোনাও কিন্তু এক ধরনের ভালোবাসা প্রকাশ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সঙ্গীর সাথে শেয়ার করুন, আর কমেন্টে জানান এর মধ্যে কোন কথাটি আপনি আজই তাকে বলতে যাচ্ছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।